আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9 চ্যাপ্টার 3 রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাতের সমস্ত প্রশ্ন উত্তর দেখে নেব। এর মধ্যে এমসিকিউ, এসিকিউ ও বড় প্রশ্ন সমস্তটাই দেওয়া রয়েছে এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা আমি পুরোটা পিডিএফ বানিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। কিভাবে তোমরা পিডিএফ পাবে এবং কিভাবে এই পিডিএফ দেখবে সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে বলে দেবো, তাই স্কিপ না করে ভিডিওটা দেখো। ইউরোপের জাতীয় রাষ্ট্রের উদ্ভব কখন হয়? 19বিংশ শতাব্দীতে। ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? ট্যালের। মেটারনিখের যুগ বলা হয় কোন সময়কালকে? 1815 থেকে 1848। কাকে কূটনীতি রাজকুমার বলা হয়? মেটারনিখকে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1815 সালে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? ভিয়েনা সম্মেলন। ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ। কার্লসবার্গ ডিক্রি কবে জারি হয়? 1819 সালে। পবিত্র চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1815 সালে 26শে সেপ্টেম্বর। চতুর্মুখী শক্তি কোন দেশ গঠন করে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংল্যান্ডের, রাশিয়া ও অস্ট্রেলিয়া ও পার্সিয়া। চতুর্মুখী শক্তি কবে গঠিত হয়েছিল? 1815 সালে 20 নভেম্বর। ইউরোপীয় শক্তি সমবায়ের প্রথম বৈঠক কোথায় হয়েছিল? ওইলা সাপেলে। ফেব্রুয়ারি বিপ্লব কবে গঠিত হয়েছিল? 1848 সালে। কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো? মেটারনিখকে। ইউরোপীয় রক্ষণশীলতার জনক কাকে বলা হতো? এডমন্ড বার্গ। ইউরোপের বিপ্লবের বছর কোনটি? 1848 সাল। গিজো কে ছিলেন লুই ফিলিপের প্রধানমন্ত্রী? ইয়ং ইতালি কে প্রতিষ্ঠা করেছিলেন? জোসেফ মেজিন। কাকে ইতালির ঐক্যের মস্তিষ্ক বলা হয়? কাউন্ট ক্যারু। জাঙ্কার কাদের বলা হতো? পার্সিয়ার ভূস্বামী অভিজাত শ্রেণীকে। সাদোয়ার যুদ্ধে কে জয়লাভ করেছিল? পার্সিয়া। প্রাগের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? অস্ট্রিয়া ও পার্সিয়ার মধ্যে। লাল পতাকা বাহিনী কে গঠন করেন? জোসেফ গ্যারিবাল্ডি। এমস টেলিগ্রাম কি ছিল? বিসমার্ক সম্পাদিত টেলিগ্রাম, যা ফ্রান্সের পার্সিয়া যুদ্ধ বাঁধাতে সাহায্য করেছিল। কাকে কূটনীতির জাদুঘর বলা হয়? অস্ট্রিয়াকে। হেটেরিয়া ফিলিপ কে ছিলেন? গ্রিসের একটি গোপন বিপ্লবী সংগঠন। হেটেরিয়া ফিলিপে কি ছিল? গ্রিসের একটি গোপন বিপ্লবী সংগঠন। হেটেরিয়া ফিলিপে কে প্রতিষ্ঠা করেছিলেন? স্কোয়াশ। কাকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়? তুরস্ক, অটোমান সাম্রাজ্য। উষ্ণ জলনীতি কি? উষ্ণ জলনীতি ইংল্যান্ডের নৌনীতি। লুই কাসুত কে ছিলেন? হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা। 7 সপ্তাহের যুদ্ধ কোনটি? 1866 সালের পার্সিয়া অস্ট্রিয়া যুদ্ধ। সাদোয়ার যুদ্ধ নামেও এটি জানা যায়। রক্ষণশীল বিপ্লব বলতে কি বোঝো? ভিয়েনা সম্মেলনের পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? নিকোলো ম্যাকিয়াভেলি। বিখ্যাত দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? নিকোলো ম্যাকিয়াভেলি। আধুনিক স্পেনের জনক কাকে বলা হয়? দ্বিতীয় ফার্দিনান্দ। ফ্রান্সের ইতিহাসে কোন বছরকে মাগনি রুটির বছর বলা হতো? 1866 সালকে। জুলাই অর্ডিন্যান্স বা সেন্ট পল অর্ডিন্যান্স কে জারি করেন? দশম চার্লস। প্যানস্লার আন্দোলন কোন দেশে শুরু হয়েছিল? রাশিয়াতে। এরপরে আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট এসিকিউ প্রশ্ন উত্তর। জাতীয়তাবাদ বলতে কি বোঝো? জাতীয়তাবাদ হলো একটি মানসিক ধারণা যেখানে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি বা ঐতিহ্যের কারণে একে অপরের সঙ্গে একত্ব অনুভব করে। যখন এই
একগত্তা দেশপ্রেমের সঙ্গে যুক্ত হয়ে রাজতান্ত্রিক রূপ নেয় তখন তাকে জাতীয়তাবাদ বলে। ভিয়েনা সম্মেলনের 4 প্রধান শক্তি কারা? অস্ট্রিয়া, পার্সিয়া, রাশিয়া ও ইংল্যান্ড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের টিকা হিসাবেও আসতে পারে। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি? ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ন্যায্য অধিকার নীতি, শক্তির ভারসাম্য, ক্ষতিপূরণ নীতি। ভিয়েনা সম্মেলন কেন স্থায়ী হয়নি? এই সম্মেলনটি ছিল চরম রক্ষণশীল। এটি ঊনবিংশ শতকের উদীয়মান দুটি প্রধান শক্তি জাতীয়তাবাদ ও উদারনীতিবাদকে সম্পূর্ণ উপেক্ষা করেছিল। কৃত্রিমভাবে মানচিত্র ভাগ করার ফলে জনগণের মধ্যে অসন্তোষ দানা বাঁধে, যা পরবর্তীকালে বিপ্লবের রূপ নেয়। কার্লসবার্গ ডিক্রি কি? 1819 সালে মেটার্নিখ জার্মানির ছাত্র বুদ্ধিজীবীদের আন্দোলনে দমনের জন্য যে কঠোর আইন জারি করেন তাকে কার্লসবার্গ ডিক্রি। এর মাধ্যমে সংবাদপত্র স্বাধীনতার হরণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে কড়া নজরদারি চালানো হয়। 1848 সালকে বিপ্লবের বছর বলা হয় কেন? 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ ইউরোপে প্রায় 15টি দেশে, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ইত্যাদিতে ছড়িয়ে পড়েছিল। একের পর এক দেশের সংঘবদ্ধ গণ অভ্যুত্থানের ঘটার কারণে এই বছরকে বিপ্লবের বছর বলা হয়। বিসমার্কের রক্তলৌহ নীতি কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্সিয়ার প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ক বিশ্বাস করতেন যে বক্তৃতা বা ভোটাভুটির মাধ্যমে নয়, বরং সামরিক শক্তি এবং যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্ভব। এই কঠোর সামরিক নীতি রক্তলৌহ নীতি নামে পরিচিত। বলকান সমস্যা কি? তুরস্কের অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ বলকান অঞ্চলের বিভিন্ন জাতি গোষ্ঠী যখন স্বাধীনতার দাবি জানায় এবং ইউরোপের প্রধান শক্তিগুলো সেখানে নিজের স্বার্থে হস্তক্ষেপ শুরু করে, তখন যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয় তাকেই বালকান সমস্যা বলা হয়। ডুমা ও মির কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডুমা হলো রাশিয়ার আইনসভা বা পার্লামেন্ট। ডুমা তাইলে কি? ডুমা হলো রাশিয়ার আইনসভা বা পার্লামেন্ট, ডুমা বলা হয়। মির কি? মির হলো রাশিয়ার ভূমিদাস প্রথা বিলোপের পর গ্রামের সমবায় বা গ্রাম পঞ্চায়েতকে মির বলা হতো, যা কৃষকদের জমি বন্টনের হিসাব রাখত। জুলাই রাজতন্ত্র কি? 1830 সালের জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের বুর্বো বংশের 10ম চার্লসের পতন ঘটে। এরপর আর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসানো হয়। 1830 থেকে 1848 সাল পর্যন্ত লুই ফিলিপ এই শাসনকালকেই ইতিহাসে জুলাই রাজতন্ত্র বলা হয়। এই রাজতন্ত্র মূলত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষা করতে বলে। একে অনেক সময় মধ্যবিত্ত রাজতন্ত্রও বলা হয়। তাহলে জুলাই বিপ্লবকে আমরা মধ্যবিত্ত রাজতন্ত্র বলতে পারি। জাতীয়তাবাদ ও জাতির ধারণা বলতে কি বোঝো? ইয়ং ইতালির আন্দোলন, কার্বোনারি সমিতি, জেলভেরিন, এই সমস্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। সব কিছু তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। এখন আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট বড় প্রশ্ন। আজকের তোমাদের পিডিএফের পাসওয়ার্ড রয়েছে মেটার্নিখ 1815। এই সমস্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, তাই ভালো করে তোমরা পড়ে যাবে এবং এখন থেকেই প্রিপারেশন নাও এবং পরীক্ষার আগে যাতে রিভিশন করলে সমস্ত কিছু খুব সহজেই তোমরা লিখে আসতে পারো পরীক্ষায়। 1848 সালকে ফেব্রুয়ারি বিপ্লব বলার কারণ কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব ছিল ইউরোপের ইতিহাসের এক বিশাল পরিবর্তনের ঢেউ। রাজা লুই ফিলিপের দুর্বল জনবিচ্ছিন্ন শাসন, প্রধানমন্ত্রীকে গিজোর সংস্কার বিরোধী ও প্রতিক্রিয়াশীল নীতি, এর গুরুত্ব কী ছিল? এই বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে এবং
দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিপ্লবের প্রভাবে রক্ষণশীলতার প্রতীক মেটার্নিক পতন ঘটে এবং তিনি দেশ ত্যাগ করেন। ইউরোপের অন্যান্য দেশেও ইতালি, জার্মানি, হাঙ্গেরি জাতীয়তাবাদ গণজাগরণ শুরু হয়। রাশিয়ার ভূমিদাস প্রথা বিলোপের কারণ ও ত্রুটি, এই কারণ ও ত্রুটি এইগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে, তাই বারবার বলছি কারণ ও ত্রুটিগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। বলকান জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ, অটোমান সাম্রাজ্যের দুর্বলতা, আধুনিক শিক্ষা ও আদর্শ, প্যান স্লাভ আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জার্মানিতে ইতিহাসের বিসমার্ক ছিলেন অবিংশবাদী নেতা। তিনি বিশ্বাস করতেন যে কোনো গণতান্ত্রিক পদ্ধতি বা বক্তৃতার মাধ্যমে নয়, বরং সামরিক শক্তির মাধ্যমে জার্মানির ঐক্য সম্ভব। রক্তলৌহ নীতি, রক্তলৌহ নীতি এটা কিন্তু শর্ট কোশ্চেন ও টিকাতেও আসে। বিসমার্ক পার্সিয়ার প্রধানমন্ত্রী হয়ে ঘোষণা করে যে বর্তমান যুগের মহৎ সমস্যাগুলির সমাধান হবে রক্ত ও লৌহ নীতির দ্বারা। তিনি পার্সিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলেন। ও ডেনমার্কের সাথে যুদ্ধ, স্লাইজ ইয়োগ ও হেলস্টাইন ডাচি দুটিকে উদ্ধার করার জন্য বিসমার্ক অস্ট্রিয়াকে সাথে নিয়ে ডেনমার্কে পরাজিত করে। ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ও গ্যারিবাল্ডির অবদান, এটাও তোমরা দেখে যাবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। এবং আমি তোমাদের এই যে ফরাসি সম্রাটের তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ দেশনীতি আলোচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। আমি তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যতটা সম্ভব সবই কভার করে দিয়েছি, তাই এই পিডিএফটা আশা করছি তোমরা ভালো করে পড়ে গেলে এই চ্যাপ্টারে কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসতে পারবে না। তাই এই চ্যাপ্টারটা খুবই ভালো করে দেখে যাও, আর পিডিএফটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ডাউনলোড করে নাও। এখানে তোমাদের একটা মাস্টার টেবিল দেওয়া রয়েছে, এইটা একবার লাস্টে রিভিশন করে নেবে। ভিয়েনা সম্মেলন কবে হয়েছিল? 1815 সালে। মেটার্নিকের যুগ কাকে বলা হয়? 1815 থেকে 1848 সালকে মেটার্নিকের যুগ বলা হয়। জুলাই বিপ্লব 1830 সালে। সালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। ফেব্রুয়ারি বিপ্লব 1848 সালে। ইয়ং ইতালির গঠন 1831। লাল কোট্টার অভিযান 1860। জেলভেরির গঠন 1834। রক্তলৌহ নীতি 1862। সেডানের যুদ্ধ 1870। ভূমিদাস প্রথা বিলোপ 1861। ক্রিমিয়ার যুদ্ধ 1854 থেকে 1856। এমস টেলিগ্রাম কি? 1870। এমস টেলিগ্রাম হলো কূটনীতি চালে ফ্রান্সকে ও পার্সিয়ার বিরুদ্ধে যুদ্ধে উস্কে দেওয়া। ও ক্রিমিয়ার যুদ্ধ কি? ইউরোপে শক্তি সমবায়ের ভাঙন এবং বলকান সমস্যার জটিলতা। এখানে আমি তোমাদের সাল, প্রধান ব্যক্তিত্ব, বিশেষ গুরুত্ব, ফলাফল, বিষয় শ্রেণী সমস্ত কিছু একটা টেবিলের মধ্যে সাজিয়ে দিয়েছি। এই টেবিলটাও ভালো করে দেখে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। কোনো প্রশ্ন যদি সমস্যা থাকে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর ভিডিওটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তীতে আমি আরও ভিডিও দেবো এবং পরীক্ষার সময় তোমাদের সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো।